সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ২৪-এর গণঅভ্যুত্থান শুধু গণতন্ত্র নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এটি শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এবারে জানাবো আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম। কামরাঙ্গীরচর থানার পৃথক ২ মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে ২ দিন করে মোট ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন শুনানিকালে আদালতে তাকে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার ২ দিন করে মোট ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। জানাবো বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ। বরিশালের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার দুপুর 12:30টার দিকে নগরীর সদর রোডের ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে এ ঘটনা ঘটে। এদিকে বই বিতরণ নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। শিক্ষা উপদেষ্টা বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষা উপদেষ্টা জানান, বই বিতরণ নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা বই বিতরণে নানাভাবে বাধা দিয়েছে। যারা এসব করেছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময় নতুন বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারায় শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। এবারে থাকছে ভাঙায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। ফরিদপুরের ভাঙায় যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ ২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বুধবার ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ভাঙা উপজেলার চন্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ব্যাপক হামলা হাউথিদের। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায় স্বীকার করেছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন-2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ২৪-এর গণঅভ্যুত্থান শুধু গণতন্ত্র নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এটি শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বুধবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ডক্টর মঈন খান বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। আমি বলি, মানুষের মুক্তির যে আন্দোলন, জুলাই আগস্টের সে আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের এই নতুন ইতিহাস নয়। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তখনকার পাকিস্তান গভর্নর জেনারেলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বিএনপির অন্যতম এই সিনিয়র নেতা বলেন, সেই আন্দোলনে দেশের ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়ে। নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, এই নতুন প্রজন্ম সত্যিকার অর্থে সুশিক্ষিত হতে ক্লাসরুমে ফিরে যাবে। যারা লেখাপড়া সম্পন্ন করেনি তারা সম্পন্ন করবে। দেশ পরিচালনা যে গুরুদায়িত্ব, তার জন্য প্রস্তুতি নেবে। তারা প্রস্তুতি নিয়ে এসে জনগণের ভোট নিয়ে এসে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে পরিচালনা করবে। এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, একথা বলার অপেক্ষা রাখে না, এদেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। তারা এদেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে, এটা কিন্তু কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটাই প্রকৃতির নিয়ম। একজন যাবে, আরেকজন আসবে। এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আমাদের রয়েছে। আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম।
কামরাঙ্গীরচর থানার পৃথক ২ মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 2 দিন করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ড আদেশ দেন। এর আগে মামলার 2 তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক জাহিদ হাসান ও পলাশ চন্দ্র দাস তার 10 দিন করে মোট 20 দিনের রিমান্ড আবেদন করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার 2 দিন করে মোট 4 দিনের রিমান্ড আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, বাদী সগির আহমেদ সুজনের বাড়ি ভাঙচুরের হাত থেকে বাঁচাতে তার কাছ থেকে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন কামরুল ইসলাম। সগির আহমেদ একজনের মাধ্যমে তাকে 20 লাখ টাকা চাঁদা দেন। চাঁদা দাবির বাকি টাকা দিতে অস্বীকার করায় কামরুলের নির্দেশে মামলার অপর আসামিরা গত 24শে সেপ্টেম্বর তার বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করা সহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সগির আহমেদ গত 4 সেপ্টেম্বর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক মেয়র ফজলেনুর তাপস সহ 14 জনের নাম উল্লেখ করে 150 জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করেন। কামরুলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় 10 লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন আলী আহমদ নামের এক ব্যক্তি। 4 সেপ্টেম্বর আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে কামরাঙ্গীরচর থানাকে আদেশ দেন। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও 11 জনের নাম উল্লেখ করে 25 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত 18 নভেম্বর রাতে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে 2 গ্রুপের সংঘর্ষ। বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। বুধবার দুপুর 12:30টার দিকে নগরীর সদর রোডে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে ঘটনা ঘটে। প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র্যালি করে। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা। বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, শিক্ষা উপদেষ্টা। বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা জানান, বই বিতরণ নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা বই বিতরণে নানাভাবে বাধা দিয়েছে। যারা এসব করেছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময় নতুন বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারায় শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, 441টি বই মাত্র 2.5 মাসে আমরা পরিমার্জন করেছি। এর মধ্যে 6টি বই দেশের বিভিন্ন বিদ্যালয়ে পৌঁছে গেছে। আরও 4টি বই বিভিন্ন স্থানে যেতে ট্রাকে ওঠার অপেক্ষায় আছে। এনটিবিসি চেয়ারম্যান আরও বলেন, প্রাথমিক ও 10ম শ্রেণীর সব বই আগামী 5 জানুয়ারি, মাধ্যমিকের 8টি বই 10 জানুয়ারি এবং সব বই 20 জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলোতে পাঠানোর চেষ্টা করব। এবছর প্রায় 41 কোটি নতুন বই বিতরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলে ব্যাপক হামলা হাউসিদের। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায় স্বীকার করেছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল-কুদসের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। জুলফিকার ক্ষেপণাস্ত্রের রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় ম্যানুভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। সারি উল্লেখ করেন, প্রতিশোধমূলক এসব হামলা সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। এদিকে ইয়েমেনে নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এবং ট্রুমান বিমানবাহিনী যুদ্ধজাহাজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। সারি জানান, এই হামলায় বহু সংখ্যক কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়ার পর এ হামলা চালানো হয়েছে।